হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। তো দিনটা শুরু হলো সকাল 9টায়। তো গতকাল টানা 36 ঘন্টা পরে একটা 8 ঘন্টার রিল্যাক্স ঘুম দিয়ে সকালে উঠে জাস্ট ফ্রেশ হয়ে এক পিস রুটি খেয়ে বেরোয় পড়লাম পলাশ ভাইয়ের বাসায় থেকে। তো আগের ভিডিও যারা দেখছেন তারা তো জানেনই কী করছি না করছি। তো এখন যাইতেছি হচ্ছে লিসবন সিটি সেন্টারে। আর যাওয়ার পথে আমাদের ফুনচাল মাদারে আইল্যান্ডের একটা জাহাজ চোখে পড়লো, ফুনচাল লেখা। সো মেবি এটা ফুনচালের জাহাজ, এটা মেনল্যান্ডে আসে পণ্য বা যাত্রী নিয়ে যাতায়াত করে, আই ডোন্ট নো। তো ব্যাপার যেটা হয়েছে, পলার প্রায় তো কাজে চলে গেছে, আমি এখন যাব হচ্ছে একটু কাইশে। সো এই লিসবনের যে মেন বা ট্রেন স্টেশন কাইসদার চৌধুরী, এখান থেকে আমি চলে আসলাম কাইশে। সো এখানে কিছু কাজ আছে, আমার ব্যক্তিগত লয়ারের সাথে একটু অ্যাপয়েন্টমেন্ট ছিল। সো এগুলো করার জন্য আমার একটু এখানে আসা। আর তার চেয়ে বড় কথা হলো এখানে আসার আরেকটা রিজন, সেটা হচ্ছে সেই রমজান মাসে আমার কিছু মেডিসিন আর আমার একটা পাঞ্জাবি পাঠাইছিল আমার দেশে থেকে। সো ওইটা আমার এখনও কালেক্ট করা হয় নাই, তো ওইটা একটু কালেক্ট করব, এই জন্য আর কি এত কাবজাব করে এখানে আসা। সো যাই হোক, আলহামদুলিল্লাহ দিনটা খুবই সুন্দর ছিল। আর সমুদ্রের পাশ দিয়ে সুন্দর একটা ট্রেনে রাইড করলাম, আর রাইড করে চলে আসলাম হচ্ছে কাইশ সিটি সেন্টারে। সো এটা খুবই সুন্দর একটা জায়গা, এটা খুবই ফেমাস একটা ট্যুরিস্ট পয়েন্ট। এখানেও ট্যুরিস্টদের আনাগোনা অনেক বেশি, লাইক মাদারের মতোই, এটা খুবই ভিআইপি এলাকা। সো এখানে খুবই ভালো লাগছে আমার আইসা। এর আগেও আমি আসছিলাম, এর আগের বার আপনাদেরকে ঘোরায় দেখাইছিলাম, 1 বছর আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন। তো যাই হোক, এখানে আমার কাজিনের সাথে মিট করলাম। সময় একদমই সংক্ষেপে, আমি আধা ঘন্টার মধ্যে ঝামেলা শেষ করছি, কারণ 3টা বাজে আমার আরেকটা লয়ারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। এই জন্য আমি কাইশ থেকে বোল্ডে কল করে লিসবনের কাছাকাছি, অলমোস্ট কাইশ এবং লিসবনের মাঝামাঝি একটা জায়গাটার নাম আমার মনে নেই। সো এখানে যাই আমি একটু লয়ারের সাথে কথাবার্তা করলাম, আর কোন লয়ার বা কী আসল বিষয়, আসলে আমি অনেকগুলো লয়ার যাচাই বাছাই করছি, এই জন্য ওইরকম ইন্ডিকেটভাবে আপনাদের কিছু জানাইতে পারতেছি না। তো এরপর একটা পিঙ্গো জুসে গেলাম, একটু কলা খাইলাম, বাদাম খাইলাম, দেন আরেকটা অরেঞ্জ জুস নিলাম। এরপর উবারে কার কল দিয়ে আমি রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমার হাতে যে পার্সেলটা দেখতে পারতেছেন, আজাহার মোল্লা পাইবে লিমন, মানে ব্যাপারটা খুবই একটু ইমোশনাল গাইস। বাপে বা ফ্যামিলির থেকে একটা জিনিস আসলে এটা প্রতিটা ছেলেরই ভাল লাগে। আর স্পেশালি আমার ওয়াইফ আমার জন্য একটা পাঞ্জাবি কিনে দিছিল আমার রোজার ঈদে ঈদ করার জন্য। কিন্তু প্রবাস আসলে এতটা সহজ বিষয় না, অনেক স্যাক্রিফাইস, অনেক কষ্ট লুকায় থাকে। তো আমি একটা লোকও পাই নাই, আর আমি ওরকম মন মানসিকতাও ছিল না যে এটা প্যারা দিয়ে বা সিটিটি করে নিব, এজন্য আমার নেওয়া হয় নাই। তো এখন আসছি যেহেতু, তো ভাবলাম যে একটু বোল্ডে টাকা খরচ হোক, তারপরেও জিনিসটা পারচেস করি। সো পাঞ্জাবিটা এত কষ্ট করে কিনে দিছে, আর কিছু ইম্পর্টেন্ট মেডিসিন আছে, সো এগুলো তো আমার ইউজ করাও লাগতে পারে, কখন আবার ঝামেলা হয় বা অসুস্থ হই তখন ওষুধটা খুবই দরকার পড়বে। আর এই যে গামছা, আম্মুকে বলছিলাম একটা গামছা দিয়ে দিতে। সো অ্যাজ ইউজুয়াল গ্রামের ঐতিহ্যবাহী লাল গামছা, মানে কালারফুল গামছা একটা পাঠাই দিছে। তো এয়ারপোর্টে চলে আসলাম, খুবই রিল্যাক্স একটা রাইড হয়েছে, 40 মিনিটের মতো লাগছে। কিন্তু আসার পরে এখন যে ব্যাপারটা হয়েছে, ফ্লাইট 2 ঘন্টা ডিলে হয়েছে। আর মাদারের ফ্লাইট ডিলে হওয়া, ক্যান্সেল হওয়া, এটা হচ্ছে নর্মাল বিষয়। তো যাই হোক, এয়ারপোর্টের ভিতরে ঢুকে একটা পানি নিয়ে নিলাম, কারণ আমার কাছে সব আছে শুকনো খাবার, আর যেটা লিকুইড তো কোনো কিছু নিয়ে ঢুকতে দেয় না, এটা আপনারা জানেন। সো ভিতরে ঢুকে আমি লাস্ট 2 ঘন্টা কী করছি নিজেও জানি না, ফোন ইউজ করছি, মোস্ট প্রবাবলি বেশি সময় নষ্ট করছি ভিডিও এডিটিংয়ে। তো আমি যখনই সময় পাই ভিডিও এডিট করি বা রিলস করি বা বাসায় কথা বলি, তো এগুলো করতে করতে সময়টা পার হয়ে গেছে। তো এরপরে আমার কি এখন ফাইনাল স্ট্রেস, এয়ারপোর্টে চলে আসছি। আর এখন হচ্ছে আমি বিমান উঠবো, তো বিমান রায়ানএয়ারসে যাইতেছি। আসার সময় আসছিলাম এয়ার পর্তুগালে। তো আসার সময় ভালোই মাগনা একটা জানালার পাশে সিট পেয়ে গেছিলাম, কিন্তু এবার বামে হচ্ছে কানাডিয়ান আর ডানে হচ্ছে পর্তুগিজ, মাঝখানে আমি পুরো চিপায় আসি। সো কোনো সাইট সিনও দেখাইতে পারি নাই, কিচ্ছু না, জাস্ট ভাবছি যে লক তো খাইয়ে গেছি মাঝখানে, তো একটা ঘুম দেই আর চলে আসলাম মাদার আইল্যান্ডে। ঘুমানোর পরে আর ঘুম হইতেছে ভাই, পড়লেই নাই, এরকম একটা ব্যাপার, কারণ প্রচুর ক্লান্ত, আর কালকে আবার যায় কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। লিমন এখন আসছে, টাটা করবে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস।